আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি। এই উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তার বাবা আবু রাফি থেকে বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উদুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু আলাইহাস সালাতু ওয়াস সালাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তার সন্তান হাসানকে প্রসব করেছেন, আমি নবীকে দেখেছি, নবী সেদিন ফাতেমার সন্তান হাসানের কানে, আল্লাহর নবীকে দেখছি আজানের মুয়াজ্জিন সাহেবরা নামাজের যে আজানটা দেয়, অবিকল নবীরে ওই আজানটা হাসানের কানে আমি দিতে দেখছি। তাহলে নামাজের আজানটা আমি দেখছি নবীরে, নবী হযরত হাসানের কানের মধ্যে দেয়। তাহলে আমরা পেয়ে গেলাম একদম ছোট হলে যখন আসবে দুনিয়াতে প্রথম কাজ কি করা? আজান দেওয়া। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ তাহনিক করানো। বলেন সবাই কি করানো? তাহনিক। তাহনিক কি জিনিস? সহিহ বুখারীর বর্ণনা 5467 নম্বর হাদিস। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد لي غلام فاتيت به النبي صلى الله عليه وسلم। আমার একটা সন্তান হয়েছে, এই সন্তানটাকে আমি নবীর কাছে নিয়ে আসলাম। আনার পর ফাহান্নাকাহু বিতামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর চাবাইলেন। চাবানোর পর ওই চাবানো খেজুরের অংশটা সন্তানের মুখে দিয়ে দিলেন। যদি অনেকগুলো হাদিস মিলাইলে এইভাবে হয়, একটু থুতু ভিতরে দেওয়া আর খেজুর চাবায়া খেজুরের চাবানো একটু অংশ ভিতরের, দেখেন যে তালু, উপরের তালু এইখানে লাগায় দেওয়া, উপরে তালুটার মধ্যে একটু লাগায় দেওয়া, এটার নাম তাহনিক। বলেন কি নাম? তো যাদের সন্তান হবে, যদি কোনো ভালো আলেমের সাথে পরিচয় থাকে বা ইমাম সাহেবের সাথে আপনার ভালো সম্পর্ক, যদি হুজুরের কোনো কাজ না থাকে, সেক্ষেত্রে একটা হতে পারে, আপনি যদি পাশেই থাকে হুজুরের মসজিদের আশেপাশে, আপনি বলতে পারেন হুজুর আমার সন্তানটা তাহনিক করাবো, আনতে পারতেছি না। আপনার সুযোগ যদি হয় চলেন, আর হুজুর যদি সুযোগ না হয় আপনি চেষ্টা করবেন বাচ্চাটাকে হুজুরের কাছে নিয়ে আসতে, কারণ রসুলের কাছে বাচ্চা নিয়ে আসছে, রসুলের কাছে বাচ্চা নিয়ে আসছে। তা আবু মুসা বলেন আতাইতু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আমি সন্তানটাকে নিয়ে আসছি। তাহলে এখানে বোঝা যায় সন্তান নিয়ে আসা, তো আল্লাহর ওলির কাছে নিয়ে আসবেন, ইমাম সাহেবের কাছে নিয়ে আসার চেষ্টা করবেন। তো এই যুগে কেন বললাম, হসপিটাল থেকে তো আনাটা মুশকিল এখন, এই জন্য আর কি বললাম। তো আনার পর কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হান্নাকাহু বিতামরা, একটা খেজুর চাবায়া তার মুখে দিয়ে দিলেন। দেওয়ার পর ওয়া দাআলাহু বিল বারাকা, তার জন্য কল্যাণের দোয়া করলেন। ওয়া দাফাআহু ইলাইয়া, এরপর তাকে আমার কাছে দিয়ে দিলেন। ওয়া কানা আকবারা ওয়ালাদি আবি মুসা, এই ছেলেটা ছিল আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় সন্তান, যেই সন্তানকে আল্লাহর রাসূল তাহনিক করছেন। সুবহানাল্লাহ।